অন্তখণ্ড তৃতীয় তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদার, পতিত পাবন হেতু হইলায় অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন। জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়। জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। জয় উমাকান্ত প্রভু কনিষ্ঠতনয়, জয় শশীভূষণ সুধন্য, জয় জয়। জয় জয় ওরাকাদি শ্রীধাম সুন্দর, যথা মহাপ্রভু হইলেন অবতার। হরিবংশে যত মাতা ঠাকুরানীগণ, কায়ে মন বাক্যে বন্দী সবার চরণ। তারক যাহার দেহ মহান, হরিবর করাঙ্কিত হরিলীলা গান। লালচাঁদ মালাকারের উপাখ্যান। রাজপাট বাসী লালচাঁদ মালাকার, হরিচাঁদ পদে নিষ্ঠা ভকতি তাহার। বৈশাখ মাসের শেষ হইয়াছে আম্র, সুখ দৃশ্য ফল ভরে শাখা সব নম্র। এক গাছে আম তার বড় মিষ্ট হয়, বার্ষিকী সে আম্র দেন প্রভাই। প্রথম পাকিলে আম ঠাকুরকে এনে, ঠাকুরের সেবা করে আনন্দিত মনে। কোনবার ওরা কাদি দেন পাঠাইয়া, কোনবার দেন আম কিনিয়া আনিয়া। মাঝে মাঝে মহাপ্রভু যান সেবাটিতে, এবার হয়েছে মন ঠাকুরকে নিতে। আসিয়া প্রভুর সঙ্গে কথা নাহি কয়, জেনে মন নারায়ণ তার বাড়ি যায়। একদা সকালে প্রভু বসিয়া নির্জনে, একমাত্র তারক বসিয়া প্রভু স্থানে। হরিচাঁদ কহিলেন তারকের ঠাই, চল রে তারকরা রাজপাট যাই। রাজপাট লালচাঁদ কট করিয়াছে, আমাকে খাওয়াবে আম সে খাইবে পাছে। গত হাটে পথপুরে আম কিনিয়াছে, আর কত আম তার গাছে পাকিয়াছে। ঝাঁকা ভরি রাখিয়াছে তুলিয়া ঘরেতে, আমি গেলে সেই আম মোরে দিবে খেতে। যাব কি না যাব তাই ভাবি মনে মনে, আমারে নিবে সে বেটায় আসে বা না কেনে। তারক কহেন প্রভু যে ইচ্ছা তোমার, ইচ্ছাময় তব ইচ্ছা সে ইচ্ছা সবার। শুনিলাম শ্রীমুখে লালচাঁদ কথা,
আমার হয়েছে ইচ্ছা যাইবারে তথা। তাহা শুনি প্রভু কহে মনে হয়ে সুখী, ক্ষণে থাক দেখি লাল চাঁদ আসে নাকি। হেন কালে লাল চাঁদ হইল উদয়, পূর্বাকাশে রবি চারিদণ্ডের সময়। মাথে লম্বা চুল তার মুখে গোপদাড়ি, সন্ন্যাসীরা থাকে যেন বিশ্বেশ্বর বাড়ি। ঠিক যেন বন হতে পরমহংসেরা, সুগন্ধেতে কাশি আমোদিত করে তারা। তেমতি বসিল এসে প্রভুর সম্মুখে, ঠাকুর পরম সুখী লাল চাঁদে দেখে। পরমহংস তাহারা উলঙ্গ, লাল চাঁদ তেন কিন্তু উলঙ্গ সে নয়। ছিন্ন বস্ত্র দিয়া মাত্র পরিয়াছে লেংটি, তার এক কোনা দিছে তাগা সঙ্গে আটি। নিতম্ব বাহির ঠিক উলঙ্গের প্রায়, দূর হতে দেখিলে উলঙ্গ বোধ হয়। বরণ তাহার ঘোর কালো স্থূলাকার, কালো অঙ্গ মধ্যে আলো করে দীপ্তকার। ঠাকুরের মুখে তাকাইয়া লাল চাঁদ, বদনে ঈষৎ হাসি অন্তরে আহ্লাদ। তাহা দেখি তারক ভেবেছে মনে মনে, এই বুঝি লাল চাঁদ বুঝিও অনুমানে। পূর্বে ছিল কপিল বচিশেষ, পরাশর কত্তায়ন কন্নদি গোবাস। মরিচি অঙ্গিরা শতা তপ সদানন্দ, গৌতম বাল্মীকি অত্রি সিদ্ধ মুনি বৃন্দ। আজন্ম কাননবাসী মহাযোগে যোগী, ইনি কোন মহাজন এলো কি বালাগি। জ্যোতি হংসী গৃহী বনচারী কি সন্ন্যাসী, প্রভু সঙ্গে মর্ষি প্রভু সঙ্গে লীলা রঙ্গে মর্ত লোকবাসী। ইতি উতি ভাবি বসিলেন সেইখানে, ঠাকুরের বামে লাল চাঁদের দক্ষিণে। এক হালসি কই মাছ আনিয়াছিলেন, ঠাকুরের সম্মুখেতে রেখে বসিলেন। ঠাকুর কহেন কি করিবি লাল চাঁদ, আম খেতে দিবি তোর মনে আছে সাধ। গাছে আছে আম আর কেন বাকি নিলি, হাটে গিয়া বুঝিয়াম দেখে ভুলে গেলি। কেনা আম গাছে আম আমে আমদানি, দুগ্ধ আমদানি কত বলো তাই শুনি। ঠাকুর বলেন আর চাঁদ, দুগ্ধ আমদানি দোয়ায় আছে দুটি গাই। যারে লাল চাঁদ করল আমরা যাইব, মধ্যাহ্নে তোমার বাড়ি ভোজন করিব। মৎস্য দিকে লাল চাঁদ চাহে বারে বারে, প্রভু বলে মাছ কিছু দিবি না কি মোরে। ঠাকুর কহেন তবে মন জেনে তারে, উপরের চারি কই দিয়া যায় আমারে। বড় চারি কই ছিল উপরেতে গাথা, তাহা দিয়া লাল চাঁদ নোয়াইল মাথা। অন্তপুর মধ্যে গিয়া প্রণাম করিয়া, লাল চাঁদ চলিলেন ঠাকুরে দেখিয়া। প্রভু বলেন আদরের বস্তু এই চেনো না তারকে। লাল চাঁদ কই মাছ গলায় ধরিয়া, কর জোড় করিছে রহে দাঁড়াইয়া। প্রভু বলে তারক করহ দর্শন, লাল চাঁদ তোমাকে করেন নিমন্ত্রণ।
লাল চাঁদ নিম্ন ত্রিলোক কথা নাহি কয়, মৎস্য হালসি হাটে গলে লইয়া দাঁড়ায়। করিতেছে লাল চাঁদ বড়ই বিনয়, করজোড় তারক করিল সে সময়। তারপর লাল চাঁদ বিদায় হইল, বাহির বাটিতে আসি ঠাকুর বসিল। তারকে লইয়া প্রভু বসিলেন তথা, বলিতে লাগিল সব মোহান্তের কথা। বেলায় অপরাহ্ন হলো সন্ধ্যার অগ্রেতে, তারক চলিল প্রাঙ্গণেতে ঝাড়ু দিতে। রাত্রি হলো ঠাকুর বসিল বাটি মধ্যে, ভক্তগণ বসিলেন ঠাকুর সান্নিধ্যে। ভোজন হইলে পরে স্বীয় স্বীয় স্থানে, বঞ্চিলেন নিশি সবে হরষিত মনে। প্রভাতে উঠিয়া প্রভু তারকের কয়, চল চল লাল চাঁদ বাটি যেতে হয়। গিয়াছে ভোলা কুকুর সংবাদ দিয়াছে, আমরা যাই বসে সংবাদ জানাইছে। বলিতে বলিতে এলো কাঙ্গালি ব্যাপারী, মৃত্যুঞ্জয় আসিলেন হরি হরি। ঠাকুর বলেন সবে চলো রাজপাট, পথ বড় কম নয় সবে চলো ঝাট। যাই 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 বলে হইতেছে কথা, হেন কালে লাল চাঁদ পুত্র এলো তথা। প্রভু বলে নিতে এলো লাল চাঁদ ছেলে, শুভযাত্রা করে সবে হরি হরি বলে। যাইতে ভক্তের বাসে উল্লাসিত কত, 3 দিন পর্যন্ত চাহেন প্রভু পথ। প্রভু হরিচাঁদ শ্রীরামচন্দ্র চৌধুরী, মৃত্যুঞ্জয় ব্যাপারী ও কাঙ্গালি ব্যাপারী। এই রূপে যাত্রা করিলেন 6 জন, রচিল তারক চন্দ্র প্রভুর গমন। ভোলা কুকুরের বিবরণ। ভোলা নামে কুকুর প্রভুর বাড়ির, দৈবে কোথা হতে এসে রয়েছে তথায়। ঠাকুরের মন জানি সে ভোলা কুকুর, সাথে সাথে যায় যথা গমন প্রভুর। ভক্তগণ যায় যদি প্রভুর বাটিতে, প্রিয় ভক্ত গেলে আসে তার নিকটেতে। স্কন্দ পরে হাতি দিয়া মুখে, অনিমিষ নেত্রে মুখ তাকাইয়া দেখে। কোন কোন ভক্তের সাথে বসি খায়, নির্বিকার ভক্ত হলে কিছু নাহি কয়। একদিন তারক আহারে বসেছিল, সঙ্গেতে কুকুর ভোলা খাইতে লাগিল। তারক বলে না কিছু দেখিয়া ঠাকুর, ডেকে বলে তাড়াইয়া দাও রে কুকুর। তখনে তারক কুকুরের মাথা ধরে, তখনে উঠিল ভোলা চলে গেল দূরে। তাহাতে তারক বড় পাইলেন স্বাদ, খাইলেন কুকুর সে ভোলার প্রসাদ। একদিন অনেক মতুয়া ভাদ্র মাসে, প্রভু দর্শনে গেল ওরা কাদিবাসে। ভক্তের নিকটে ভোলা ঘুরিয়া বেড়ায়, কারু কাছে গিয়া তার নিকটে রয়। কারু স্কন্দে হাতা দিয়া ক্ষণকাল রয়, হাতা নাড়ে মুখ নাড়ে লাঙ্গুল ঘুরায়। একবার গিয়া কাহার নিকটে
গণ্ডস্থল চাটে কারো পদাঙ্গুলি চাটে। রামকৃষ্ণ বিশ্বাস বসতি মহল্লকাদি, তিনি যান সেদিন শ্রীধাম ওরা কাদি। বলেছেন দিন গেল রবি ডুবে যায়, লোক সংখ্যা হলো বেশি বাড়ি যেতে হয়। ঠাকুর আসেন ঘরে না হয় বাহির, নারী নু কিছু জীবন অস্থির। ক্ষণেক ভ্রমণ করি মনেতে ভাবিয়া, সেই ভোলা কুকুরকে ধরিলেন গিয়া। স্কন্দ পরে হাতা দিয়া চাটিবারে যায়, হেন কালে রামকৃষ্ণ কুকুরকে কয়, আলাপ করো তো ভালো আমরা কি করি, তাহা তো দেখো না তুমি ওই দুঃখে মরি। যাহ ভোলা একবার প্রভুর গোচরে, বলগে অনেক লোক বাড়ির বাহিরে। ভোলা গেল রামকৃষ্ণ যায় পাশে পাশে, ভোলা গেল যেই গৃহে প্রভু শোয়া আছে। যবে ভোলা কুত্ত গেল কটে, মহাপ্রভু তৎক্ষণাৎ শয্যা হতে উঠে। প্রভু বলে আসি আমি সবে বল গিয়া, আসিতেছি কিছুক্ষণ থাকুক বসিয়া। তাহা শুনি ভোলা কুত্ত আসিয়া বাহিরে, আসিতেছে ঠাকুর দেখালো লেজ নেড়ে। কিছুক্ষণ পরে এলো প্রভু দয়াময়, মন কথা কহি সবে করিল বিদায়। ভোলা কুত্ত পরিচ্ছেদ হয়ে গেল সাঙ্গ, রচিল তারক চন্দ্র কুকুরের রঙ্গ। মহাপ্রভুর লালচাঁদের বাটিতে গমন। এই রূপে যাত্রা করিলেন 6 জন, মহাপ্রভু বলিলেন অগ্রে যাও 1 জন। তথা যেতে পথে মোর আসে বড় ভয়, সাপে নাহি ছাড়ে মোরে আসিয়া জড়ায়। তাহা শুনি কাঙ্গালি চলিল আগে আগে, চলিলেন মহাপ্রভু তার পিছু ভাগে। বড়ই হাট গ্রাম গিয়া হইল উদয়, ভক্তদের বাটি গিয়া উঠিল সবাই। ভক্ত কহে মহাপ্রভু নিবেদন করি, বাল্য ভোজ নিতে হবে তোমার এবারি। মহাপ্রভু বলে যদি বাড়ি মোর হয়, কি আছে বাল্য সেবায় শীঘ্র লয়ে আয়। অমনি ভক্ত যায় জাল বাহিবারে, ঠাকুর বলেন মোরা মাছ খাবো না রে। তাহা শুনি ভক্ত কহে আছে শুধু ভাত, কেমনে হইবে সেবা প্রভু জগন্নাথ। ঠাকুর কহেন কেন শুধু ভাত খাবো, সুধা হতে সুধায় আমি ভোজন করিব। কি দিব ভক্ত কহে অবিরত, মহাপ্রভু বলে তোর ঘরে আসে গো। তাহা শুনি ভক্ত হইয়া উল্লাসিত, নারীকে কহিছে ঘরে আছে না কি ঘৃত। তাহার রমণী কহে ঘৃত আছে ঘরে, প্রভু হরিচাঁদ কহে শুনো ভালো করে। দধি আছে আরো আছে সুরভি দোহন, ঘরে আছে কল্লকার মথিত মাখন। ঠাকুরের পদে পড়ি কহে তার নারী, কি দিয়া হইবে প্রভু ভোজন তোমারি। প্রভু কহে ভকতের রমণীর কাছে, কুষ্মাণ্ডের শাক
আগা ভাতে দেওয়া আছে। দেহ মাগো তাহাতে ভোজন হবে ভারী, হইবে সেবা লাল চাঁদ বাড়ি। তাহা শুনি বসিতে করিয়া দিল ঠাই, স্বভক্তি সালন্য ভোজে বসিল গোসাই। মাখিয়া ঠাকুর দিয়াছেন বদনেতে, তারক প্রসাদ নিব বলে হাত পাতে। শাক ভাত মাখন করিয়া একত্তরে, এক মুষ্টি দেন প্রভু তারকের করে। তারক যখন দিল বদনে তুলিয়া, দম এটে উঠে তার তালুকায় গিয়া। উঠিল বিষম কাশ ভাত উঘাড়িয়া, ঠাকুরের পাতে পড়ে ভাত শাক গিয়া। কত মাটিতে কত মহাপ্রভু পাতে, পড়িল মহাপ্রভুর বক্ষেতে। বক্ষে যাহা পড়েছিল বাম হাত দিয়া, ধরিয়া দিলেন প্রভু বদনে তুলিয়া। লাল চাঁদ এসেছিল ঠাকুরকে নিতে, আগুলিল এসে সেই ভক্তের বাটিতে। তিনিও সেবায় বসেছিলেন সেখানে, কথা নাহি কয় তবু বলিল তখনে। তিনি কন প্রসাদ পাইতে ইচ্ছা আছে, যেমন নিয়াছ প্রভু ভালো দেওয়া দিছে। অমনি তারককে দে পড়িল ধরায়, প্রভু কন ওঠ তোর নাহি কোনো ভয়। তারক ভোজন করে কাঁদিয়া কাঁদিয়া, যাত্রা করিলেন সেই বাড়ি সে বানিয়া। এই রূপে প্রভু সঙ্গে ভক্তের বিহার, গেল দিন কহে দিন রায় সরকার। মহাপ্রভুর লালচাঁদের ভবনে উপস্থিত। তথা হতে ভোজন করিয়া ত্বরান্বিত, লাল চাঁদ ভবনেতে প্রভু উপনীত। অসীম দুয়ারি ঘর পূবের পোতায়, বসিলেন প্রভু সেই ঘরের পীড়ায়। ভক্তগণ কেহ কেহ বসেছে পীড়ায়, কেহ কেহ বসিলেন তাহার নিচায়ে। ইতিপূর্বে এই লীলা প্রথম সময়, পাগল বলিয়া খ্যাতি যাহার ধরায়। পূর্ব পূর্ব মহাজন তাদের বারতা, স্বয়ং প্রভু কহিছেন সেই সব কথা। মহাপ্রভু কহে কথা শুনিতে মধুর, মধুর হতে মধুর অতি সুমধুর। এই রূপে ইষ্ট গোষ্ঠ কৃষ্ণ কথা লাভ, আর যত এই দানি পাগল প্রস্তাব। প্রভু হরিচাঁদ কহে লাল চাঁদ ঠাই, তোর বাড়ি বেদ আছে শুনিয়াছি তাই। লাল চাঁদ কহে প্রভু ভালো বেদ আছে, লতিয়ায় উঠিছে বেদ বড় বড় গাছে। ওই সব বড় আম গাছে দেখা যায়, বেত বে উঠিয়াছে গাছের আগায়ে। বসিয়া দুজনে হইতেছে দেখা দেখি, থলি থলি বেত ফল রহিয়াছে পাকি। এই বেত হতে দুটি বেত দেহ মোরে, আর এক ইচ্ছা বেত ফল খাইবারে। লাল চাঁদ বলে বেত পাকি আছে ভারী,
টান দিলে বেত ফল যাইবেক পড়ি। ফল ধরা বেত বড় ভালো নাহি রয়, অফলা পুরাণ বেত দিব মহাশয়ে। ঠাকুর বলেন আগে বেত ফল আন, তাহা শুনি মৃত্যুঞ্জয় করিল প্রয়াণ। ঠাকুর কহেন ওই বেত বড় ভালো, বেশি নহে মাত্র দুটি, বেত গিয়া তুলো। দুটি বেত তুলিয়া আনো মম ঠাই, বেত তোলা শেষ কথা আগে ফল চাই। মৃত্যুঞ্জয়ে দুটি বেত কাটিল কেবল, একটি নিষ্ফল তার একটি সফল। ফল ধরা গাছ কাটি বলে মৃত্যুঞ্জয়, তব ফল লাগিবে প্রভুর সেবায়। সুপক্ক হয়েছে ফল পড়িও না তবু, তোমাকে করিবে সেবা স্বয়ং মহাপ্রভু। মৃত্যুঞ্জয় কাঙালি তারক তিনজন, বেতটানি বাহিরি করিল ততক্ষণ। বেত ফল তুলি ধরি লইল বাটিতে, ঝাড়া দিল থলি ধরি পাত্র সামাত্র রহিল বোটায়ে। অবশিষ্ট অর্ধ খোসা বাছিয়া ফেলিয়া, ঠাকুর সম্মুখে দিল কাসন্দ মাখিয়া। এক মুষ্টি ধরি প্রভু দিলেন বদনে, বলে মৃত্যুঞ্জয় ভালো খাওয়ালি এখনে। কোথা লাগে আম আর কোথা লাগে দুধ, বেত ফল মিঠা যেন বিদুরের খুদ। আম ফল খাইতেছি 2-3 দিন, হঠাতে এ বেত ফল খাই দই বাঁধিন। বিদুরের বাড়ি কৃষ্ণ খান একদিন, সেই একদিন আর এই একদিন। প্রভু বলে দুটি বেত কাটিলে যখনে, একটা আনিলে ওটা গাছের লোকেনে। সেই বেত বাহির করিল 3 জনে, মৃত্যুঞ্জয় কহিলেন কাঙালির স্থানে। ভালো ভালো বেত কত আছে এই গাছে, দুটি বেত লই কেন কত বেত আছে। প্রভু আজ্ঞা দুটি বেত আর এক লব, তাতে কি প্রভুর কাছে অপরাধী হব। লাগিবে প্রভুর কার্যে মন্দ হবে কিসে, তাই ভেবে আর এক বেত কাটে শেষে। বেত কাটি 3 জনে ধরি টান পারে, থাক মনে বেত পাড়া পাতা নাহি লড়ে। যারে দেখে তারে ডাকে হাত উঠাইয়া, এক জন করি বেত টানে গিয়া। এক জন করি ধরিতে 14 জনে বেত টানে না পারে নামাতে। নাহি ছিড়ে নাহি পড়ে, না লড়ে না সরে, আমের গাছের ডাল কড়মড় করে। রামচাঁদ চৌধুরীর বুদ্ধি বিচক্ষণ, বলে বৃথা পরিশ্রম করো কি কারণ। 14 জনে বেত টানি কিছুই না হয়, এহেন আশ্চর্য কেবা দেখেছে কোথায়। 2 বেত তুলিবারে প্রভু দেন বলি, সে আজ্ঞা লঙ্ঘন করে কেন বেত তুলি। 14 জনে টানি বেত নাহি কবিরা, এই ঠাকুরের কাম। কেন মিছা টানা টানি পরিশ্রম করো, চলো গিয়া প্রভুকে জানাই সমাচার। কে যাবে সবে ভাবে মনে মনে, সবে কহে তারকে পাঠাও প্রভু স্থানে। তারক দাঁড়ায় গিয়া প্রভুর সম্মুখে,
মৃত্যুঞ্জয় কিছু দূরে দাঁড়াইয়া থাকে। প্রভু কন একা কেন আসিলে তার, এক বেত লয়ে বুঝি হাসাইলে লোক। দুটি বেত নিব আমি নাহি অবশ্যক, তিন বেত কাটিয়াছি কহিল তার। ঠাকুর কহেন কেন এ কার্য করিলে, সামান্য একটি কথা মানিতে নারিলে। যেমন লোভের বশ করিয়াছ তাই, 14 জনে হারো কেন এক বেত ঠাই। ছোট এক বাক্য তাহা না পারো মানিতে, ধন্যবাদ দেই আমি সে বিন্দ পর্বতে। এখন উঠিতে পারে রাখে কোন জনে, উঠিতে না পারে মাত্র এক বাক্য মেনে। বাক্য না মানিতে পারো কাপুরুষ হও, সিংহের শাবক হয়ে সাগরী তিলও। তাহা শুনি তারক জুড়িল 2 হাত, অপরাধ ক্ষমা করো অনাথের নাথ। কালীনগরের কর্তা বেতে কাটিয়াছে, অপরাধ করিয়াছি স্বীকার করেছে। গুরু কার্য করি মোরা মনেরও হরিষে, মনেরও হরিষে। প্রভু কার্যে বেত নিব দোষ হবে কিসে। লঙ্কা দগ্ধে বন ভাঙ্গে বস্ত্র হরে হনু, রাম কার্য রাম করে সমর্পিত তনু। এত বেত লাল চাতে কি কার্যে লাগাবে, আমরা লইলে বেত গুরু কার্য হবে। ইহা বলি এই বেতে কেটেছেন তিনি, ঠাকুর বলেন যাও সব আমি জানি। ধরে গিয়া সেই বেত সেই 3 জনে, 14 জনে টানো বেতে কিসের কারণে। বেদ ধরি টান দিল সেই 3 জন, অমনি বাহির বেদ হইল তখন। 3 জনে ছাটিয়া করিল পরিস, বলিন বেদ প্রায় 2 বোঝা 2 জনার। এদিকে সকলে করে মধ্যাহ্নিক ক্রিয়া, স্নানাদি ভোজন করে হরি বল দিয়া। প্রভু হরিচাঁদ স্নান করে প্রথমেতে, বলিলেন আম আনো সবে দাও খেতে। অগ্রে সেদি কতগুলি দিলেন খাইতে, অমৃত খাইনু হরি বলে আনন্দেতে। পরে অন্ন ভোজনে বসেন হর্ষ মনে, ঘৃত পক্ক ডাল বড়া শাকাদি ব্যঞ্জনে। অমৃত অম্বল দধি দুগ্ধ আম্র সহ, খাইলেন ভক্ত সব বড়ই উৎসাহ। পায়াস পিষ্টক আদি সেবা খাজা গজা, বাম দিকে আম পোড়া ঝাঁকা। প্রভু কন এত আম রাখো কেন একা। লাল চাঁদ বলে এই আমগুলি চুকা, মূলে টক দেখিতে সুন্দর যায় দেখা। প্রভু কহে মিঠা আম আর নহে চাই, এ আম খেয়েছি আনো ওই আম খাই। ভালো ভালো আম খেয়ে কি করিনু কাজ, ভোজনের শেষ চুকা তাই খাবো আজ। চুকা আম খাই নাই ওই আম খাবো, ওই আম খেয়ে মনোমালিন্য ঘুচাবো। লাল চাঁদ দেন আম্র ভক্তি প্রচুর, প্রভু কন কই চুকা অতীব মধুর। মধুর হতে মধুর সুমধুর আম, শ্রীমুখের বাক্য শ্রীমুখের বাক্য মধু তাই পরিণাম। যে গাছের চুকায় আম্র খাইল ঠাকুর, সে গাছের আম হলো সে হতে মধু। ভক্তবৃন্দ সেবা কার্যে ছিল যত জনে, তৃপ্ত হলো চুকায় আমরে মধু আস্বাদনে।
সে কার্য করি হরি যাত্রা করিলেন, লাল চাঁদ বেতে লয়ে সঙ্গে চলিলেন। অগ্রে অগ্রে ভোলা নামে কুকুর ধাইল, ওরা কাদি গোলকের ঠাই উত্তরিল। পথ হতে আগুলিল গোস্বামী গোলক, শ্রী শ্রী হরি লীলামৃত রচিল তারো। তারকের বিবাহ করিতে ইচ্ছা নাই, বিবাহ করিতে হবে কহেন গোসাই। অনেক অনেক কহে বিয়া করিবারে, আজীবন তারকের প্রতিজ্ঞায় অন্তরে। বিবাহ করিতে প্রভু বল কি কারণ, না করিব বিবাহ করেছি এই পণ। প্রভু কন যদি এই ভবে আসিলাম, ভাবি মনে এক খেলা খেলিয়া গেলাম। চতুর্বিদ ধান ধর্ম মধ্যে প্রধান গারস্থ, গৃহস্থ ধার্মিক কর্ম অতি সুপ্রশস্ত। লোকে কহে ভ্রমিবার ঘরে বসিতেরো, এবার গৃহস্থ ধর্ম যোগে যত পারো। তারক বলেন হরি বিবাহ করিব, গৃহিণী গ্রহণ কইলে পার্শ্ববদ্ধ হব। অর্থ লোভে নারী লোভে কামাসক্ত হয়ে, তব নাম প্রেম সব যাইব ভুলিয়ে। প্রভু কন মম বাক্যে বিবাহ করিলে, নাম প্রেম বৃদ্ধি হবে মম বাক্য বলে। আমারে আদর করি করে পাপ কর্ম, আমার ইচ্ছায় সেই হয় মহাধর্ম। করি করে মহাধর্ম, আমার ইচ্ছায় সেই হয় পাপ কর্ম। এ বড় নিগুড় তত্ত্ব প্রভু মুখবাক্য, তদ্রূপ আমার বাক্য হৃদে করয়োক্য। যদি অর্থ নারী লোভে মোরে ভুলে যাবি, তবু মম দয়া বলে আমাকে পাইবি। তারক কহিছে মোর অর্থ কিছু নাই, কেনা বেচা করি দিন আনি দিন খাই। প্রভু হরি চাঁদ কহে তাতে কেন ভাবো, যত অর্থ লাগে তাহা আমি তোরে দিব। বিবাহ করিতে প্রভু কন বারবার, তারক বলেন যে ইচ্ছায় আপনার। আসিলেন মৃত্যুঞ্জয় সূর্য নারায়ণ, প্রভু দুজনারে কহে সব বিবরণ। তোমরা দুজনে যাও সম্বন্ধ করিতে, একেবারে চলে যাও ভাঙ্গুড়া গ্রামেতে। অগ্রে যাও গঙ্গারামপুর গ্রাম মাঝ, যে মেয়ে শুনিবে কথা করো সেই কাজ। তারক চলিল দুজনারে সঙ্গে লয়ে, গঙ্গারামপুর গ্রামে উতরিল গিয়ে। সনাতন পাটনি সে দেখিতে পাইল, সমাদর করি তার বাটি লয়ে গেল। বলে দয়া করি হেথা করুণ ভোজন, সনাতন করিল পাকের আয়োজন। নামে ভট্টাচার্য, তার বাটি হইতেছে তুলোটাদি কার্য। 1 মাস পুঁথি হলো অদ্য উদযাপন, এই বাড়ি পুঁথি হবে কহে সনাতন। সেই বাড়ি চলিলেন পুঁথি শুনিবারে, 4 জন এক ঠাই বসে একত্তরে।
পুথি কহে কথক বসিয়া ব্যাসাসনে, মহাপ্রভু হরিচাঁদ বসে সেইখানে। মৃত্যুঞ্জয় বিশ্বাস চক্ষে দেখে তাই, সেই পাঠ সাঙ্গ হলে আর দেখা নাই। মধ্যাহ্ন ভোজন করি ভাঙ্গুরা আইল, কৃষ্ণ মোহনের বাড়ি উপনীত হলো। মৃত্যুঞ্জয় কৃষ্ণ মোহনের এক মেয়ে চাহি মোরা এ ছেলের তরে। কহেন কৃষ্ণ মোহন আছে এক মেয়ে, ছেলের লবে না মন সে মেয়ে দেখিয়ে। কৃষ্ণ বর্ণা মেয়ে তত শ্রীমতীও নয়, সে মেয়ে লন যদি তবে দেওয়া যায়। মৃত্যুঞ্জয়ে বলে মোরা শ্রীমতী না চাই, কথা যদি শুনে তবে মেয়ে লয়ে যাই। আসিবার কালে বলে দিলেন ঠাকুর, মেয়ে দেখিবারে যাও গঙ্গারামপুর। মেয়ে দেখি তথা হতে ভাঙ্গুরা যাইও, যেই মেয়ে কথা শুনে সেই মেয়ে আনিও। কৃষ্ণ মোহন বলে আমি সাথে সাথে যাব, কি লইয়া যাবে তথা সম্বন্ধের ভাব। বাতাসা লইতে হবে সে বাড়ি যাইতে, তারক বলিল কপর্দক নাই সাথে। সুয়াসের বাতাসা লাগিবে 5 আনা, অবাক হইয়া বসি রল 3 জনা। হেন কালে একজন জিজ্ঞাসে তথা, তারক কাহার নাম আছে কি হেথায়। করিতে কবির দল বায়না কারণ, বহু পথ পরিশ্রমে করেছি ভ্রমণ। গোবরা কাছারি হতে আমি আসিয়াছি, জয়পুর গিয়ায়ে সংবাদ শুনেছি। বিবাহের সম্বন্ধ করিতে 3 জন, এই গ্রামে তারা নাকি করেছে গমন। ভাঙ্গুরা গ্রামের কথা শুনিলাম তথা, এই যায় শুনিলাম কথা। অনেকের ঠাই শুনি জিজ্ঞাসা করিলে, এই যায় এই গেল অনেকেই বলে। আহারাদি করিলাম মন খালি গ্রাম, এই মাত্র তথা হতে আমি আসিলাম। যাওয়া মাত্র বায়নার টাকা লয়ে হাতে, সেই লোক বিদায় করিল তরান্নিতে। সেই টাকা ভাঙাইয়া বাতাসা কিনিয়া, চলিলেন 4 জন একত্র হইয়া। শ্যামচাঁদ কড়ারের বাড়ি উতরিল, মেয়েটি লইল শ্যাম আসিল বাহিরে। মেয়েকে বলিল দণ্ডবত করিবারে। মৃত্যুঞ্জয় চরণে করিল প্রণিপাত, পদধূলি নিল শ্রী চরণে দিয়া হাত। মৃত্যুঞ্জয় বলে মা মাথার বস্ত্র ফেলো, শুনিয়া মাথার বস্ত্র অমনি ফেলিল। মৃত্যুঞ্জয় বলে মাতা মেলো 2 নয়ন, অমনি নয়ন করিলেন উন্মিলন। মৃত্যুঞ্জয় বলে মাতা চুল ছেড়ে দাও, চুলের বন্ধন ছাড়ি ঘরে চলে যাও। অমনি দাঁড়ায় চুল বন্ধন ছাড়িল, দণ্ডবত করি পরে গৃহে চলে গেল। সীতা যেন গবাক্ষে দেউ, তারকে নিরিখে সতী হইল তদ্রূপ। অমনি সম্বন্ধ ঠিক করিল তরায়, সেই দিন রহিলেন শ্যামের আলয়। জিজ্ঞাসিল মৃত্যুঞ্জয় কি লইবা পান, শ্যাম বলে লইব না এই মোর পণ।
গয়া ধামে যাব আমি ভেবেছিনু মনে, এ ছেলেকে কন্যা যদি দিতে পারি দানে। মেয়ে দিব এই মম আকাঙ্ক্ষা কেবল, ঘরে বসে পাই তবে গয়া গঙ্গা ফল। যে হইতে মাতা জন্মে আমার ভবনে, সেই হতে এই আশা সদা মোর মনে। ঈশ্বর মনের আশা করুণ পুরাণ, মনের আশা করুণ পুরাণ। বিনা পণে কন্যা ধনে করিব অর্পণ। সম্বন্ধ নির্ণয় করি প্রভুকে বলিল, প্রভু বলে যার তার যুগে যুগে রল। প্রভু বলে শ্যাম যদি নাহি লয় পান, তথাপি 32 টাকা করিও প্রেরণ। তারক ভেবেছে মনে উপায় কি হবে, গৃহে নাস্তি কপর্দক কি বা পাঠাইবে। মহাপ্রভু বলে বসে কি ভাবিস একা, বৈশাখ মাসেতে বিয়া আমি দিব টাকা। মাঘ মাসে হলো সেই কার্য নিরূপণ, 4 মাসে হলো সে টাকার সংস্থাপন। 3 তারিখেতে 3 ভাগ পণ্যয় সাহায্য বলিয়া পাঠাইল। বৈশাখ মাসের শেষ 28 তারিখ, বিবাহের সেই দিন হয়ে গেল ঠিক। বিবাহের দিন একদিন অগ্রেতান, বায়না কুন্দসী গ্রামে কবি গাওনার। সেই দিন গ্রামী লোকে ফলাহার দিতে, 1 মণ দধির বায়না ছিল তাতে। এদিকে তে স্বজাতির একত্র ভোজন, বাজারের নে মাঝি খাবে সর্বজন। বসিলেন সর্বজন ফলাহার জন্য, 50-55 জন লোক হলো গণ্য। জলপানে পরিপূর্ণ আহার হইল, সিকি দধি মাত্র তার খরচে লাগিল। ওই চিনি খই সঙ্গেতে করিয়া, বরযাত্রা করিলেন নৌকায় উঠিয়া। পথে গিয়া সেই দধি সবে মিলে খায়, চিনি চিড়ে দই খই যেন তেন রয়। ভাঙ্গুরা গ্রামেতে গিয়া বাসা বাড়ি করি, সেই সব দ্রব্য খাওয়াইল সেই বাড়ি। এ জাতির বিবাহ পদ্ধতি ব্যবহার, কন্যা কর্তা বাড়ি কেহ না পায় আহার। কন্যা গৃহীতার তথা খেতে দিতে হয়, যে না পারে না খাওয়ায়, পারিলে খাওয়ায়। সেই গ্রামে ভোজ দিতে কহিল আয়োজন, ভোজ দিতে লাগিবে তণ্ডুল 2 মণ। আর 1 মণ লাগে শিবে তণ্ডুল 2 মণ। আর 1 মণ লাগে সিধা পত্র দিতে, 4 মণ দধি লাগে ভোজ ভোজনেতে। নিয়াছিল তারক তণ্ডুল 4 মণ, 1 মণ দধি তার আছে অর্ধমণ। 3 মণ চাউল পাকের জন্য দিল, 2 মণ পাক হলো 1 মণ রলো। অন্ন দেখি গ্রামবাসী সব লোকে কয়, এই অন্নে হইবে কে হেন মনে হয়। দুগ্ধ ক্রয় করেছে পায়স রাধিবারে, পায়স হইল পাক পাকশালা ঘরে। গ্রামবাসী এসে লোক বসাইয়া দিল, 2 প্রাঙ্গণেতে লোক ভোজনে বসিল। হয় নাই কভু কোথায় এমন ভোজন, পাষাণ নদীতে জন্যে করে আয়োজন। হেন কালে একজন গোয়ালা আসিল, 2 মণ দধি কাঁধে লয়ে দাঁড়াইল। সে বলে আমার এই দধিটুকু লাও, দয়া করি এই দধি খরচে লাগাও।
এ দধির বায়না ব্রাহ্মণ বাড়ি ছিল, উদ্ধৃত হয়েছে দধি ফেরত করিল। অমনি তারক বলে দেও দেও দেও, 70 স্বজাতি গণে এ দধি খাওয়াও। সঙ্গে দধি বাটি হতে আনা অর্ধমন, সে গ্রামে খরচ গেল দধি 2 মণ। দধি ভোজ শেষ হলো, দধি ভোজ শেষ হলো, পায়স ভোজন। সবে বলে হেন ভালো না খাই কখন। বিবাহের পরে জয়পুর আসা হলো, সঙ্গেতে ফেরত দধি অর্ধমন ছিল। চাউল 2 মণ ফিরে আর জল পান, তার অর্ধ দধি বাল্য ভোজনে লাগান। পাক পরশের জন্য দধি নাহি হবে, দুগ্ধ কিনিলেন ভোজে পরমান্ন দিবে। আর দ্রব্য সহ হয়েছে রন্ধন, সব লোক বসিলেন করিতে ভোজন। খাইলেন ভাজা ব্যঞ্জন আদি মৎস্য ঝোল, ভোজনের শেষে সবে খাইল অম্বল। হেন অম্বল হেন কালে একজন গোয়ালায় আসিল, 1 মণ দধি লয়ে উপনীত হলো। গোপ বলে কুণ্ডু বাড়ি ছিল দধি বায়না, সব দধি নিল তারা 1 মণ নেয় না। এই দধি খেতে দিব আমার গরজ, যাহা ইচ্ছা মূল্য দিও হোক খরচ। তারক বলিল এই ঠাকুরের কাম, আনো দধি দিব আমি 2 টাকা দাম। পূর্বে 1 মণ আর এই 1 মণ, 4 টাকা মূল্য এনে দিলেন তখন। 7 রায় বাসা ছিল রায় চাঁদ ঘোষ, 4 টাকা মূল্য পেয়ে হইল 7 মণ দই। 4 টাকা পাইয়া সন্তুষ্ট হলো সেই। শ্রীহরি চরিত্র সুধা ভক্ত আখ্যান, রচিল তারক চন্দ্র হরিরস গান। সূর্যনারায়ণের সর্পাঘাত। এবে শুনো স্বামী হীরামন গুণ কথা, লেখায় আছে ডুমরিয়া পূর্বের 12টা। স্বামী হীরামন যাবে ডুমরিয়া গেল, সূর্যনারায়ণ যে তামাকে সেজে দিল। কলিকা ঢলিয়া পরে মৃত্তিকায় উপরে, হীরামন সে তামাক হাত পেতে ধরে। সূর্যনারায়ণে দিল সেই যে তামাক, বলে এই তামাক যতন করি রাখ। তামাক যতন করে গৃহেতে রাখিস, সাপে কামড়ালে খেলে সেরে যাবে বিষ। সেই যে তামাক টুকু যতন করিয়া, ঝাপিয়া ভিতরে রাখে পুটলি বাঁধিয়া। 27 তারিখ চৈত্র মাস বুধবার, বেদ গ্রামে যাইবেন গান গাইবার। বাটি গিয়া বলে মোরে শীঘ্র দাও খেতে, গান গাইবারে হবে বেদ গ্রামে যেতে।
ইহা বলি ব্যস্ত হয়ে হইল উতলা, জাগ দেওয়া তিল ছিল ভেঙে দিল পালা। পালা ভাঙি উঠানেতে দিল ছড়াইয়া, তার মধ্যে সর্প ছিল দংশিল আসিয়া। দেখিল গখুর বিষের জ্বালায় চক্ষু গেল লাল হয়ে। তাহার অগ্রজ ভ্রাতা সেই উমাচরণ ব্যস্ত হয়ে বলে ওঝায়ানো একজন। নোয়া ভাই তাহার যে রামচাঁদ ছিল, ইতিপূর্বে সর্পাঘাতে সে জন মরিল। ইনিও মরিল বুঝি সর্পের দংশনে, শীঘ্র আন ওঝা নহে বাঁচা নাহি প্রাণে। গোলক ওঝায়া নিতে ধাইয়া চলিল, দেখে সূর্য নারায়ণ নিষেধ করিল। যে তামাক দিয়াছিল পাগল গোসাই, খাইলে সারিবে বিষ আনো তাই খাই। ঝাঁপি হতে তামাক বাহির করে দিল, তামাক গালেতে দিয়া জল খাওয়াইল। নেশা হয়ে সেইভাবে দণ্ডচারী ছিল, অমনি সাপের বিষ নির্বিষ হইল। স্নান করি আহারে করিল ততক্ষণ, বেদ গ্রামে কবি গানে করিল গমন। তামাক দিলেন মুখে নির্বিষ বলিয়ে, গক্ষুরের খর বিষ গেল নিশ হয়ে। শ্রী শ্রী হরি লীলামৃত ভক্তের আখ্যান, রচিল তারক ভক্ত চরিত্র সুগান। প্রেম প্লাবন ও বিনা রতিতে কর্ণের জন্ম। বহিল প্রেমের বন্যায় ওরা কাদি হতে, দ্বিজ মুচি শৌচা সূচি ডুবে গেল তাতে। আইল প্রেমের বন্যা বীজ হলো নাশ, তাহা দেখি পঞ্চজনের বাড়িল উল্লাস। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারি জাতি, রেচক পুরক কুম্ভকাদি নেতি ধৌতি। শাক্ত শৈব গানপত্য সবে করে সমপুত প্রণয় প্লাবন। কল কল শব্দ ওরা কাদি গোলা ঘাটে, হতাশ নিঃশ্বাসে সদা সে তুফান ওঠে। ক্ষত্র বংশ জাত রাম ভরত তেজি দেশ, পাদ পদ্ম ভৃঙ্গ বিশ্বনাথ দরবেশ। দেশে কেই বিদেশে বেগে চলিল তুফান, যবন পাবনকারী হরি প্রেমবান। রাউত খামার আর গ্রাম মল্ল কাদি, হরি দর্শনে সবে যায় ওরা কাদি। নারিকেল বাড়ি মাতে সহসাহাপুর, সুর গ্রাম বার খাদিয়া গন্দিয়া সুর। হরমোহন বারই গোপাল বিশ্বাসে, ঠাকুরে ঈশ্বর বলি করিল প্রকাশ। গোপাল নেপাল তারা দুটি সহোদর, গোলক গোসাই জয় গায়ে নিরন্তর। ঘোষাল কাদি নিবাসী মহিমাচরণ, সকলে মাতিয়া করে নাম সংকীর্তন। ঠাকুরে দেখিয়া তারা প্রেমেতে মাতিয়া, নয়ন মুদিয়া রাখে হৃদয় ধরিয়া। মল্লকাদি গ্রামবাসী মাতিল সকল, সকালে বিকালে বলে জয় হরি বল। সেই সব মহাভাব অগ্রে লেখা আছে, হীরামন যেই রূপে মাতিয়ায় উঠিছে।
সেই সময়েতে যত মহাভাব হয়, মৃত্যুঞ্জয় ভবনেতে আগে লেখা যায়। শ্রীনিতাই চৈতন্য অদ্বৈত তিন ভাই, তাহাদের প্রেম ভক্তি তুলনাই নাই। নিত্যানন্দ পুত্র যিনি মৃত্যুঞ্জয় নাম, চৈতন্যের দুটি পুত্র অতি গুণধাম। রামকৃষ্ণ জ্যেষ্ঠ ছোট রামনারায়ণ, হরিচাঁদ গত প্রাণ তারা দুইজন। এক মনে এক ভাব নাহি ব্যতিক্রম, ঠাকুরের ভক্ত বৃন্দাবনের নিয়ম। রামদেব মহাদেব অদ্বৈতের পুত্র, ঠাকুরের ভক্ত হয় পরম পবিত্র। এইবারই সবে মিলে হলো হরি ভক্ত, মৃত্যুঞ্জয় সঙ্গে মত্ত সকলে থাকিত। থাকো আরোপে ঠাকুর রূপ নিরীক্ষে দেখিত। ওরা কাদি যে ভাবেতে ঠাকুর থাকিত, বাটিতে থাকিয়া রাম কৃষ্ণ তা জানিত। রামনারায়ণ করে ঠাকুরের ধ্যান, একদিনে ঠাকুর বলেন তার স্থান। শোনবাছা তোরে নিতে পারিবে না যাম, সপ্তবর্ষ অনিদ্রিত করো এ নিয়ম। তাহা শুনি নিদ্রা ত্যাজে মনে হয়ে হর্ষ, মহাযোগী নিদ্রা নাহি জান সপ্তবর্ষ। হেন হেন মহাজন এই বংশে রয়, এই বংশে রাম তনু সাধু অতিশয়ে। জন্মিয়া নারী সঙ্গ না করেন তিনি, বিবাহ করেছে মাত্র স্পর্শে না রমণী। ঠাকুরানী মনে করে পুত্রের কামনা, সবে বলে স্ত্রী ক্রিয়া করিতে পারিব না। ঠাকুরানী ওরা কান্দি যাইয়া বলিল, একটি পুত্রের মম কামনা রহিল। ঠাকুর বলে না আমি না পারি বলিতে, যে লোকের মন নাই স্ত্রী সঙ্গ করিতে। স্ত্রী সঙ্গ করিতে যার নাহি লয়ে মন, তাহাকে কেমনে বলি হেন কুবচন। তবে যদি সাধ করো পুত্র কামনায়, থাকো গে নির্জনে রাম তনুর সেবায়। নিদ্রা না যাইয়া যদি থাকিবারে পারো, এক দিলামে বড়। পঞ্চবর্ষ নিশিদিনে অনিদ্রিতা রয়ে, তনুর চরণ পার্শ্বে রাত্রিতে বসিয়ে। পতি প্রতিরতিমতি প্রীতি অতিশয়, পুত্রেষ্টি যজ্ঞের ফল তাতে পাওয়া যায়। শুনিয়াছি শতানন্দ আস্তিকের জন্ম, পুত্র পাবে কর যদি সেই রূপ কর্ম। তবে তব পুত্র হবে বিনা সঙ্গমেতে, বাঞ্ছা পূর্ণ হবে তব সেই পুত্র হতে। একদিনে রাম তনু গেল ওরা কাদি, ঠাকুর বলেন রাম তনু শুনো বিধি। তব নারী করে এক পুত্র আকিঞ্চন, আমি কহি নিগুড় কারণ। পঞ্চবৎসরের মধ্যে নিদ্রা নাহি যাবে, বিনা সঙ্গমেতে এক সন্তান জন্মিবে। পঞ্চবর্ষ পূর্ণ হলে কনিষ্ঠ আঙ্গুলি, নাভি পদ্মে স্পর্শ করো কর্ণ কর্ণ বলি। তাহলে ঠাকুরানীর বাঞ্ছা হবে পূর্ণ, সেই পুত্র হলে তার নাম রেখো কর্ণ। রামতনু শস্যাদির শিলে রাখিতেন, মাঠে গিয়া ফুক দিয়া সিংহা বাজাতেন। একা গিয়া ধান কিংবা তিলের ডাঙায়, শিল যেন নাহি পড়ে বলিত তথায়।
আমার মহাল মধ্যে ধান আর তিল, এর মধ্যে ইন্দ্রদেব না ফেলি নারী শিল। এত বলি সিংহা ধরি ধনি দিত তাই, পড়িত না শিল হরিচাঁদের আজ্ঞায়। হেন সাধু ঠাকুরের আজ্ঞা মাত্র রাখে, পাদ পার্শ্বে নারী বসা সাধু শুয়ে থাকে। পঞ্চবর্ষ পরিপূর্ণ হইল যখনে, নাভিতে অমৃতাঙ্গুলি স্পর্শিল তখনে। সেই হতে ভাগ্যবতী পুত্রবতী হলো, বিনা রমণেতে এক পুত্র জন্মিল। সেই তো পুত্রের নাম রাখে কর্ণধার, রচিল তারক চন্দ্র কবি সরকার। দেবী তীর্থমণির উপাখ্যান। রামকৃষ্ণ চারি পুত্র জ্যেষ্ঠ মহানন্দ, শ্রীকুঞ্জ বিহারী রাস বিহারী আনন্দ। রামকৃষ্ণ অনুজ শ্রীরাম নারায়ণ, তার হলো পঞ্চপুত্র হরিপরায়ণ। নামে মত্ত বালা বংশ কৃষ্ণপুর গ্রামে, সাধু কোটিশ্বর আর ধনঞ্জয়ে নামে। মতুয়া হইল সবে বলে বোকা, স্বজাতি সমাজে বাদ রল যত বালা। তাহারা বলেন মোরা শঙ্কা করি কাই, হরি নাম তেজিব কি স্বজাতির ভয়ে। হরি বলে কেন হীন বীর্য হয়ে রব, সমাজেতে ত্যায্য করে হরি বলা হব। মাতিয়াছে মহাপ্রভু হরিচাঁদ নামে, নমশূদ্র তুচ্ছ কথা ডরি না সে জমে। বাবা হরিচাঁদের করুণা যদি হয়, বালা বংশ কুলমান কিছুই না চায়। হরি প্রেম বন্যায় এসে কুল গেছে ভেসে, জাতি মোরা হরি বলায় আর জাতি কিসে। সাধুর ভগনী তীর্থমণি কয়, তিনি কন হরি বলা কারে করে ভয়ে। মাতিল পুরুষ নারী ভয়ে নাহি মনে, অভক্তের ভয়ে কিসে মানিনে সমনে। অন্যে বলে জাতি নাশা আরো দর্প করে, পাষণ্ডীরা মত দিকে যায় মারিবারে। তাহা শুনি তীর্থমণি রাগে হুতাশন, বলে আমি দলিব সে পাষণ্ডীর গণ। একদিন বেকি দাও করেতে করিয়া, বলে যে আসিবি তারে ফেলিব কাটিয়া। ক্রোধিতা হইল দেবী যেন উগ্র চণ্ডা, বেকি দাও হাতে নিল যেন খর খান্ডা। তাহা দেখে ভয় পেল যত পাষণ্ডীরা, ভীত হয়ে উত্তর না করিল তাহারা। মেয়ের স্বভাব নাই হয়ে হরি বলা, সে কারণে লোকে বলে তীর্থরাম বালা। আর শুনো তাহার চরিত্র গুণগ্রাম, হরি প্রেম রসে মেতে বলে হরি নাম। বিবাহিতা হয়েছিল ৮২ গ্রামেতে, তার পতি মরিল সে অল্প বয়সেতে। রূপবতী অতিশয় যৌবন সময়, ঠাকুর যাইত তথা সময়ে সময়ে। ঠাকুরে করিত তীর্থ পিতৃ সম্বোধন, ঠাকুর জানিত তারে কন্যার মতন।
ক্ষণে তীর্থ ক্ষণে বলিয়া ডাকিত, মাঝে মাঝে বোড়াসি করিত যাতায়াত। একদিন তীর্থমণি পাকশালা ঘরে ঠাকুরকে মনে করি ভাসে অশ্রু নীরে। পায়স পিষ্টক রাধি পাকশালে বসি, মনে ভাবে বাবা যদি আসিত বোড়াসি, সহস্তে তুলিয়া দিতাম শ্রীচন্দ্র বদনে। এত ভাবি অশ্রুধারা বহিছে নয়নে। দিবায় অবসান প্রায় এমন সময়, সকলে খাইল তীর্থ কিছু নাহি খায়। বদন বিশ্বাস বলে বধূমার ঠাই, খাও গিয়া বধূ বলে ক্ষুধা লাগে না। মীরাবাই রাধিতেন খিচুড়ির ভাত, প্রীত হয়ে খেত গিয়ে প্রভু জগন্নাথ। সেই মতো মহাপ্রভু তীর্থমণি ঘরে চলিলেন ভক্তি অন্ন খাইবার তরে। তীর্থমণি গৃহে প্রভু গেলেন যখন, জলয়ানি তীর্থমণি ধোয়ায় চরণ। কেশমুক্ত করি পাদ পদ্ম মুছাইয়ে, করিছেন পদ সেবায় আসনে বসায়ে। পায়স পিষ্টক আদি ব্যঞ্জন সালন্ন, অগ্রে তুলে রেখেছিল ঠাকুরের জন্য। ঠাকুরের সেবা পরে প্রসাদান্ন যাহা, তীর্থমণি যতনে ভোজন কইল তাহা। তাহা দেখে সবে বলে বদনের কাছে, দেখো গে এখনে বউর ক্ষুধা লাগিয়াছে। কেহ গিয়া জানাইল বদনের ঠাই, দেখো গে বধূর ঘরে নাগর কানাই। ইতি উতি বদন করেছে অনুমান, ভাবে বধূ হতে বুঝি গেল কুলমান। বদন বিশ্বাস বলে ঠাকুরকে রুষি, দেখো প্রভু আর তুমি এসো না বোড়াসি। চিরদিন জানি মতদের ব্যবহার, মানা করি মোর বাড়ি আসিও নায়ার। শ্রীহরি গমন কইল ওরা কাঁদি যেতে, কেদে কেদে তীর্থমণি হে। মহাপ্রভু নিজ ধামে করিলে গমন, বাবা বাবা বলে তীর্থ করিত ক্রন্দন। দিবানিশি ওই চিন্তা মুদে দিনয়ন, কিছুদিন পরে সিদ্ধ আরোপ সাধন। আরোপে প্রভুর রূপ যখন দেখিত, নয়ন মেলিলে রূপ দেখিবারে পেত। মহাপ্রভু থাকিতেন ওরা কাঁদি বসি, লোকে দেখে প্রভু যেন আছেন বোড়াসি। 16,108 নারী, প্রতি ঘরে এক কৃষ্ণ বাঞ্ছা পূর্ণকারী। যখন করিত তীর্থ দেখিবারে মন, বাঞ্ছা কল্পতরু হরি দিত দর্শন। গৃহ কার্য যখন করিত তীর্থমণি, বাবা বলে ডাকিত যেমন উন্মাদিনী। সবে বলে বধূ গেল পাগল হইয়ে, শিকল লাগায়ে পায় রাখিত বাঁধিয়ে। বদন বলিল আমি চিরদিন জানি, সাধ্যি সতী পুত্র বধূ অব্যভিচারিণী। চেহারায় বাহিরায় সতীত্বের জ্যোতি, তবে কেন বধূ হেন হলো ছন্নবতী। বাবা 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 বলে দাগ ছেড়ে উঠে, ঝাড়া দিলে লোহার ছিকল যে তো কেটে।
বদনের দর্পটি কইল চুর, এর মধ্যে তীর্থমণি এলো কৃষ্ণপুর। ভাতৃ অন্ন ভুক্তায়তি নির্ভয়া হৃদয়া, মহাভাব অনুরাগে তেজময়ী কায়া। তীর্থমণি বালার সুকীর্তি চমৎকার, কহে কবি রসরাজ রায় সরকার। শ্রী মদ্রসিক সরকারের উপাখ্যান। প্রভু জগন্নাথ এলো ওরা কাদি গ্রাম, ভক্ত ভবনে সদা ভ্রমণ বিশ্রাম। বাল্লাদি পৌগণ্ড লীলা সফলা ডাঙায়, কৈশোরে হইল ভক্ত মিলন তথায়। ওরা কাদি আম্ভিটা যখন যুবত্ব, ভক্ত সঙ্গে দিবানিশি হরি নামে মত্ত। মত্ত রাউদ খামার আদি মহল্ল কাদি, হেন কালে প্রভুর বসতি ওরা কাদি। ওরা কাদি যবে হলো লীলার প্রচার, সবে কহে ওরা কাদি উড়িয়া নগর। ওরা কাদি ঘৃত কাদি আর মাছে কাদি, আড়ো কাদি তিল ছড়ায় আর আড় কাদি। রাম দিয়া ফুকুরা নড়াল সাধু হাটি, নারিকেল বাড়ি পর গনে তেলি হাটি। সাধু হাটি মাতিল রসিক সরকার, অলৌকিক কীর্তি তার অতি চমৎকার। কলেজেতে পড়িতেন সেই মহামতি, বয়স তখন প্রায় হবে ২২। প্রথম মঞ্চে হইল বিচারপতি, ৩ দিন চাকরি করিল মহামতি। মানসে বিমর্ষ কার্য পরিত্যাগ পাওয়া ছলে চলে আসিলেন বাড়ি। কায়স্থ কুলেতে উপাধ্যায় সরকার, তাহার পিতার নাম হয় গঙ্গাধর। পিতা হনয় অসন্তোষ চাকুরি ছাড়ায়, মহাদুখী তার খুলল তাত মহাশয়ে। খুড়া শ্রীকৃষ্ণ মোহন বলে বারবার, চাকুরি করো না বাপ এ কোন বিচার। তিনি জানালেন সেই রসিকের মায়, রসিকের মাতা গিয়া ঠাকুরে জানাই। রসিকের কি হয়েছে নাহি শুনে কথা, চাকুরি না করে রহে হেটে করি মাথা। যদি কিছু বলি কেহ না করিও ত্যক্ত, ওরা কাদি হরি চাঁদ আমি তার ভক্ত। চল প্রভু সাধু হাটি সরকারের বাড়ি, তব বাক্যে যদি বাছা করেন চাকুরি। মহাপ্রভু উত্তরিল সাধু হাটি গ্রাম, রসিক প্রভুর পদে করিল প্রণাম। ঠাকুর বলেন বাছা বলো তো আমায়, চাকুরি করো না কেন বলে তব মায়ে। রসিক বলেন পদে নিবেদন করি, আর না করিব আমি পাপের কাছারি। আমা হতে হইবে না সূক্ষ্ম সুবিচার, অপরাধী হব লয়ে বিচারের ভার। কোন অসতের বাক্যে সতের মারিব, নিঠিকে দোষী নির্দোষী করিব। দারোগার বংশ নাই অত্যাচার জন্য, বিচারে মনুষ্যপি কার্য সেই রূপ গণ্য। তাই বুঝে ছুটিলই আর নাহি যাই, ধন দিয়া কি করিব তোমা যদি পাই। পিতা মাতা খুড়া বলে চাকরি করিতে,
ধন কিনি ধন কালে যাইবে সঙ্গেতে, পড়ে রবে ধনজন কি দালান কোঠা, চুল গাছ সঙ্গে নিতে পারে কোন বেটা। কেবা মাতা কেবা পিতা কিসের চাকরি, কিবা রাজ্য কিবা ভার্যা দিন দুই চারি। আপনি বলেন যদি চাকরি করিতে পাপনি যাই চাকরিতে। ঠাকুরের সঙ্গে ছিল মহেশ ব্যাপারী, বলিলেন রসিকেরে দণ্ডবত করি। রসিক বলিল মোরে প্রণমিলে কেনে, প্রণামের স্থান আছে দেখো না নয়নে। যশোমন্ত সুত হরিচাঁদ জগন্নাথ, বর্তমানে সে চরণে কর প্রণিপাত। মহেশ বলিল হেন স্থান যে দেখায়, তার পদে দণ্ডবত আগে হতে হয়। ঠাকুর বলেন শুনো রসিকের মাতা, তোমার এ ছেলে না শুনিবে কারু কথা। তোমার গর্ভেতে জন্ম এ মহাপুরুষ, এ ত্রেতার মানুষ। রসিক গেলেন জয়পুর রাজধানী, ভেটিতে গেলেন জয়পুর নরমণি। ধর্মশাস্ত্র আলাপ রাজার সঙ্গে করে, রাজা করে সবিনয় রসিকের তরে। পড়েছি বিপদে বড় গৌরাঙ্গ লইয়া, পণ্ডিতেরা নাহি মানে স্বয়ং বলিয়া। রসিক বলেন আমি বিচার করিব, গৌরাঙ্গকে স্বয়ং বলিয়া মানাইব। সভা হলো নবদ্বীপ পণ্ডিতের দলে, শাক্ত শৈব বৈষ্ণবেরা এলো দলে দলে। শান্তিপুর উলাকাশী নদিয়া দ্রাবিড়, যেখানে যেখানে ছিল পণ্ডিত সুধী। সপ্তাহ পর্যন্ত হয় প্রতি মাস, এই রূপে বিচার হইল 6 মাস। বনবাসী পরমহংস এসেছিল যারা, সুবিচারে পরাজয় হইলেন তারা। 6 মাস পরে সভা শেষে সুবিচার, স্বয়ং বলিয়া তারা করিল স্বীকার। পরমহংসেরা বলে কালকে আসিব, গৌরাঙ্গ স্বয়ং বলে স্বীকার করিব। আর যত প্রতিপক্ষ স্বীকার করিল, স্বীকার করিয়া তারা ভক্ত হইল। পরমহংসেরা আর না আসিল ফিরে, এদিকেতে জয় ডঙ্কা বাজে জয়পুরে। বৈষ্ণবেরা সবে জয় জয় ধ্বনি করে, জয় গৌর স্বয়ং বলে উচ্চ স্বরে। সবে মিলে বলেন গৌরাঙ্গ জয় জয়, জয় শ্রী গৌরাঙ্গ জয়, রসিকের জয়। জয়পুরে রাজা করে জয় জয় ধ্বনি, রামাগণে বামা স্বরে করে হুলুধ্বনি। জয়পুর জয় পূর্ণ জয় জয় জয়, পুষ্প ফেলে মারে কেহ রসিকের গায়ে। বৈষ্ণবের আর রসিকের করিছে কল্যাণ, রসিকের কণ্ঠে করে পুষ্পমাল্য দান। কোন কোন বৃদ্ধা নারী মনের পুলকে, ধান্য দুর্বা দিতেছেন রসিক মস্তকে। রসিক বলেন মম সাধ্য কিছু নয়, আর জয় জয় সেই শ্রী গৌরাঙ্গ মোর এলো ওরা কাদি। নম শূদ্র কুলে অবতার গুণনিধি, যশমন্ত রূপে জীবে ভক্তি শিখাইল। জয় হরিচাঁদ জয় সবে মিলে বলো, গৌরাঙ্গ স্বয়ং বলি মীমাংসা হইল।
রসিকের সভা জয় তারক রচিল। নিঃস্বার্থ অর্থদান। চাকুরি করিয়া ত্যাগে রসিকে আসিল, হরিচাঁদ চিন্তা করি গৃহেতে রহিল। তিল ছড়া গ্রামে তার সম্পত্তি যা ছিল, মালিকের রাজকর বাকি পড়ে গেল। বিষয়ে বিক্রয় হয় না রহে সম্পত্তি, জমিদার সঙ্গে নাহি হইল নিষ্পত্তি। মালিকের টাকা বাকি 750, তার মধ্যে অভাব হইল 200। সপ্তাহ মধ্যেতে ওই টাকা হবে দিতে, 200 টাকা না পারিল মিলাইতে। রসিক বিপদাপন্ন তুচ্ছ অর্থ দায়, প্রভু হরিচাঁদ তাহা জানিল হৃদয়। গোলকে বলেন প্রভু হয়ে অবসন্ন, রসিক বিপদাপন্ন তুচ্ছ অর্থ জন্য। গুরুচরণকে বল এ কথায় আমার, টাকা দিয়া দায়ে মুক্ত করহ তাহার। পাগল বলিল বড় কর্তার নিকটে, রসিকের টাকা দিয়া বাঁচাও সংকটে। গুরু বলিল 200 টাকা লয়ে, গোলক পাগল টাকা সঙ্গে নিল বয়ে। টাকা দিয়া এলো সেই রসিকের ঠাই, দেখিয়া আশ্চর্য কার্য বিস্মিত সবাই। রসিক বলেন মহাপ্রভু অন্তর্যামী, তার কৃপা বলে এ বিপদ মুক্ত আমি। ক্ষণমাত্র করিলেন প্রেম আলাপন, টাকা দিয়ে গৃহেতে আসিল 2 জন। এই টাকা নিয়া দেয়া অর্থ বোঝা ভার, দিলেও না নিলেও না চাহিল নায়ান। গোলকনাথের মন বুঝিল গোলক, শ্রী শ্রী হরি লীলামৃত তারক। ভক্ত রামকুমার আখ্যান। সাধুঘাটি যুধিষ্ঠির বিশ্বাস হলো মত্ত, পরিবার সহ হলো হরিচাঁদ ভক্ত। তাহার ভগনী হয় আনন্দানামিনী, প্রভু বলে ভক্তা মধ্যে তারে আমি গণি। নড়াইল গ্রামে ভক্ত শ্রীরাম কুমার, ভবানী নামিনী হয় ভগিনী তাহার। একদিনে ঠাকুরকে আনিব বলিয়া, ভাই বোনে পরামর্শ করিল বসিয়া। রাতানি বধূগণে লয়ে ভক্তি রসে নানা মিষ্ট তৈয়ার করিয়ে। ব্রহ্ম মুহূর্তের কালে যাত্রা করিলেন, তরি রাম কুমার বাহিয়া চলিলেন। 2 দণ্ড 2.5 দণ্ড পথ পরিমাণ, দণ্ডেকের মধ্যে তে তথায় চলি যান। ঘোর ঘোর ভোর কালে কেহ নাগা তুলে, হেন কালে ওরা কাদি গিয়া পহুছিলে। ছড়া ঝাঁটি জল আনা গৃহাদি মার্জন, রান্নাঘর পরিষ্কার প্রাঙ্গণ লেপন। গাত্রোত্থান করিয়া উঠিল ঠাকুরানী, হেন কালে গলে বস্ত্র দাঁড়ালো ভবানী।
মন জানি অন্তর্যামী সত্তরই উঠিল, ভগবান ভবানীর নৌকায় বসিল। ভবানী উঠিল, রামকুমার উঠিল, বটে ধরি ধীরে তরি বাহিয়া চলিল। অর্ধ পথে যেতে যেতে হলো ঘোর মেঘ, দক্ষিণে বাতাস বহে অতিশয় বেগ। প্রভু রাম কুমারে বলেন কি করিবি, এই বাতাসেতে নৌকা কেমনে বাহিবি। কুমার বলেন প্রভু মেঘে নাহি ডরি, আপনি আসেন না এই শঙ্কা করি। মহাপ্রভু বলে তবে না হও বিমুখ, দিলাম উহারে ভার যা করে করু। তরণী বাহিয়া যায় শ্রীরাম কুমার, চোখে দিনে ঘোর অন্ধকার। কবিরল ধারে ঘন মেঘ বৃষ্টি হয়, বৃষ্টি বিন্দু নাহি পড়ে ঠাকুরের নাই। নিরাপদে উদয় হইল নড়াইল, আনন্দে প্রভুকে লয়ে সেবা করাইল। পায়স পিষ্টক আদি লাড্ডু গোসালন্ন, ডাল বড়া ভাজা শাক শুক্তাদি ব্যঞ্জন। সেবাদি শুশ্রূষা ইষ্ট গোষ্ঠ দিবা ভরি, সন্ধ্যায় সমাগম ক্রমে হইল সর্বরি। প্রভুকে নিজ বাসরে রাখিল কুমার, গেল দিন কহে দিন কবি সরকার। ভক্ত সনাতন শ্যামাচরণ বিশ্বাস ভক্ত বহুজন, ভক্ত ভবনে যান প্রভু জগন্নাথ। সনাতন শ্যামের বাটিতে যাতায়াত, অলসিনী জামকাদি আর তালতলা, মত্ত মাতালের প্রায় হলো হরি বোলা। হরিশ্চন্দ্র মহেশ কনিষ্ঠ ভজরাম, তিন ভাই হরি ভক্ত সুন্দর সুঠাম। শ্রী উমা চরণ চণ্ডী বৈরাগী ঠাকুর, হরিনাম করে তারা মধুর মধুর। নেহাল বেহাল হলো আর গঙ্গাধর, হরিচাঁদে মানে তারা স্বয়ং ঈশ্বর। মহেশ প্রভুকে লয়ে নিজ বাড়ি যান, নেহাল জমিতে গিয়ানি গড়ায় ধান। ঠাকুর কহিছে তুই আয় রে নেহাল, নেহাল দাঁড়ালো যেন সুদিন কাঙাল। নিড়ানিয়া ঘাস ছিল আহিলের পরে, তার এক তৃণ সাধু দর্শনেতে ধরে। আর এক গোছা সাধু ধরে স্কন্ধ পরে, গলে জড়াইয়া ধরি রহে জোড় করে। ওইভাবে উঠিলেন ঠাকুরের নাই, দণ্ড বনা পায়ে। ঠাকুর উঠিল এসে মহেশের বাড়ি, গড়াগড়ি যায় সবে প্রভু পদে পড়ি। উমাচরণের বাড়ি জান হরিশ্চন্দ্র, যেন সবে হাতে পেল আকাশের চন্দ্র। দক্ষিণে দেশের ভক্ত ওরা কাদি যায়, পথে যেতে তিষ্ঠেন নিজাম কাদি গায়ে। উমাচরণ বাড়ই মহেশ ব্যাপারী, বারণীর অগ্রে মহৎ সব এই বাড়ি। মতুয়ারা নাহি করে স্বজাতিকে গ্রাহ্য, লৌকিক সামাজিকতা করেছেন ত্যায্য।
সামাজিক পুরোহিত হইয়াছে বন্ধ। মহেশ বলেন সামাজির ভাগ্য মন্দ। মহেশের ভাইজির মৃত্যু হয়েছিল, পুরোহিত আনিবারে মহেশ চলিল। গ্রাম্য লোকে পুরোহিতে দিলে না আসিতে, পুরোহিত নাহি এলো সে শ্রাদ্ধ করিতে। পুরোহিত নিবাসী নিজাম কাদি গ্রাম, সভক্তি অন্তরে দিজ পূজে শালগ্রাম। পিছু ভাগে দাঁড়াইল সে মহেশ গিয়া, দ্বিজ গেল পূজা মন্ত্র সকল ভুলিয়া। ঠাকুর বলেন একই হইল বালা, বিগ্রহ পূজিতে মন্ত্র হারাইয়া যাই। নরসিংহ শালগ্রাম পূজে ব্রাহ্মণে মন, ভাবিলেন অমঙ্গল হইবেকে ভারী। পিছু দিক চেয়ে দেখে মহেশ ব্যাপারী, এক দৃষ্টে চেয়ে দেখে মহেশ পানেতে। নরসিংহ শালগ্রাম মহেশের মাথে, মূর্তিমন্ত নরসিংহ শালগ্রাম শিরে। মহাপ্রভু হরিচাঁদ তাহার ভিতরে। ব্রাহ্মণ বলেন আর নাহি বিলম্ব, চলো যাই আগে গিয়া করি তব কর্ম। অমনি উঠিল দ্বিজ মহেশের নাই, সমাধা করিল শ্রাদ্ধ আসিয়া তরায়ে। মহেশ ঠাকুরে বলে স্বজাতি সমাজে, মম বাম পদ তুল্য কেহ নাহি বুঝে। উমাচরণের বড় আরতি ঠাকুরেতে, তার পুত্র যাদব পরম নিষ্ঠা তাতে। কয় ভাই এক আত্মা এক যোগ প্রাণ, হরিচাঁদে আত্মস্বার্থ করিয়াছে দান। গোলকচাঁদের পদে ছিল দৃঢ় ভক্তি, মহানন্দ পাগলকে আত্মা দিয়া আরতি। যত লোক ওড়াকা দিবারু নিতে যায়, যাতায়াতে উমাচরণের বাড়ি রয়। সকলকে বলে সাধু হইয়া কাতর, এই নিমন্ত্রণ রল বৎসর বৎসর। যত লোক ওরা কাদি জানে এই পথে, মহালয় তিষ্ঠিবেন। এই দেশ জলা ছিল না ফলিত ধান, মতুয়ারায় আশাতে এ দেশের কল্যাণ। এ দানি ফলেছে ধান তোমরা না খেলে, এ দেশেতে সুফলেতে ধান্য নাহি ফলে। গৃহস্থের গৃহে যদি সাধুতে না খায়, সে গৃহের আর বৃদ্ধি কখনো না হয়। এক বর্ষ তোমরা না এলে এই বাড়ি, ধান্য না হইলে মোরা মন্বন্তরে মরি। আসিও থাকিও সবে খাইও যাইও, গৃহস্থের শ্রীবৃদ্ধি হইবার দিও। পিতা পুত্র পরিজন সবে একে মন, আত্মা দিয়া সবে করে সাধুর সেবন। পুলক হরিচাঁদ ভক্ত এরা ভুবন তারক, শ্রী শ্রী হরি লীলামৃত রচিল তার। প্রেমানন্দে হরি হরি বলে সর্বলো। অন্তখণ্ড তৃতীয় তরঙ্গ সমাপ্ত।